হ্যালো এভরিওয়ান, হায়দ্রাবাদের বাঙালি এনের নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, কচু শাক করছি। কচু শাক এখানে বুধবারের বাজারে পেয়েছি জানেন তো, তাই ভাবলাম নিয়ে নিই। তেমন তো আর এখানে সবসময় পাওয়াও যায় না আর খাওয়াও হচ্ছিল না। একটু মাছের মাথা দাদা দিয়ে করলে বেশ ভালো লাগে। কী করবো, সেগুলো মাছের মাথা তো এখন নেই, তার জন্য ছোলা দিয়ে করলাম। আর নিরামিষ করিনি, তার জন্য আমিষই করলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে। খুব সুন্দর লাগছিলো খেতে, অনেকদিন পর খাচ্ছিলাম। আর এখানে কচু শাকগুলো একটু সরু সরু, আমাদের ওখানে একটু মোটা মোটা পাওয়া যায়, এখানে একটু সরু সরু ডাঁটিগুলো পেয়েছি। এই সকালবেলা রান্নাটা করি বলে না একটু তবু গরম কম লাগে। দিনের বেলা আর বেলা হয়ে গেলে রান্না করি যেদিন যেদিন বেলাতে বিশাল গরম লাগে প্রচণ্ড। আর আমার রান্নাঘরটাতে প্রচুর পরিমাণে না আলোর তাপ ঢোকে। যেমন সকালবেলা বাইরে হাওয়া দিলে যেমন জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া ওঠে, সেমনি ওরকমই রোদ হলে যেমন পুরো ভালো তাপ ঢোকে। তার জন্য সকাল সকাল রান্না করে নিলে একদিকে সুবিধা হয়। এখানে একদিন বৃষ্টি হলো আর মাঝে মাঝেই ঝড় উঠছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই। একটু বৃষ্টি হলে না আবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়, ভালো গরম পড়ছে। এদিকে একটু নাড়াচাড়া করে করে মাখা মাখা করছি, হোক আস্তে আস্তে। ওইদিকে দেখি বরং আমার ঢেঁড়স আলু ভাজাটার কি হলো, অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রেখে রেখে করছি তো দেখা হচ্ছে না। আজ ঢেঁড়স আলু ভাজাটা প্লেন করছি না, একটুখানি মশলা টশলা দিয়ে করছি। সবসময় ঢেঁড়স আলু ভাজাটা একটু প্লেন করি, মানে ওই ঢেঁড়স আলু দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভাজা করে নিই নর্মালি। কিন্তু আজকে আর ওই হলুদ নুন দিয়ে আর ভাজা করবো না, ভাবলাম হলুদ নুন দিচ্ছি, একসাথে একটুখানি সামান্য করে জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে করছি। বেশ ভালোও লাগছিলো খেতে জানেন, ডালের সাথে। একটু আলুগুলো একটু বেশি দিয়েছিলাম, ঢেঁড়সটা একটু কম দিয়েছিলাম। ভালো লাগে এরকম ভাজাভুজি মাঝে মাঝে খেতে। বিশেষ করে গরমকালে দেখবেন টক ডাল, আলু সিদ্ধ আর কোনো কিছু একটা ভাজা থাকলেই হয়ে যায়। আর দেখুন কথা বলতে বলতে কচু শাকটাও আমার হয়ে এসেছে, নামিয়ে নেবো এবার। টগর ফুলটাতে ফুল দেখুন, ফুল অনেকগুলোই ফুটেছে। আর এই দেখুন সব থেকে বড় সুখবর হলো আমার জবা ফুল গাছে কুঁড়ি ধরেছে। সোমনাথের জন্যই ধরেছে, ও প্রচণ্ড যত্ন করেছিল গাছটাতে, আস্তে আস্তে কুঁড়ি ধরেছে। অনেক দিন গাছগুলো ফুল দেয়নি। আর দেখুন তুলসী গাছটা, বাচ্চাটা আমি তুলসী গাছটা শুকিয়ে গেছে, তুলে ফেলবো, রাখবো না শুকনো তুলসী গাছ। তাই না কেন শুকিয়ে গেল, আর বাচ্চা তুলসী দুটো গাছ রয়েছে। আমাদের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে চা বসিয়েছি আর এদিকে আমি একটুখানি টিফিনগুলো আস্তে আস্তে গোছাচ্ছি। টিফিনগুলো গোছানো হয়ে গেলেও চাটা খেয়ে নেবে, তারপর অফিস চলে যাবে, তারপর আমার আবার ঘরে কাজ টাজ আছে। আর যা গরম পড়েছে কি বলবো, মানে বেলা হলে আর ঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। দুপুরবেলার দিকটা করছে, দিয়ে আসি টিফিনটা বরং। আজ বিকেলবেলা বেড়াতে যাচ্ছি আর দেখছি যে বিশাল জোর ঝড় উঠেছে, কটা গাছের ডালমাল ভেঙে পড়েছে, ভয়তে আর বেরাইনি। আর সব হলুদ ফুলগুলো দেখুন সব ছড়িয়ে বিছিয়ে রয়েছে রাস্তার মধ্যে। আমি অত দূরও যে যাবো, যে ভিডিও করবো মানে সাহস পাচ্ছিলাম না, তাই দূর থেকেই ভিডিওটা করছিলাম আস্তে আস্তে। আর আমি যাই ঘরে যাই, এরকম যখন বৃষ্টি পড়ছে আর বাইরে বেরিয়ে লাভ নেই, এরকম ঝড় উঠেছে, ভাবলাম যে বৃষ্টি পড়বে একটু সিঙ্গারা করি। সিঙ্গারা খেতে ইচ্ছা করছে ঠিকই, কিন্তু আর বৃষ্টি আর হলো না, ঝড় হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হলো। চলুন সন্ধ্যাবেলা সিঙ্গারা আর চা খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন এখানেই টাটা।